হ্যালো দোস্ত, M2ST এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি কেমন আছেন? ভালো থাকলে ভালো থাকবেন, আর না ভালো থাকলে ভালো থাকবার ব্যবস্থা করবেন। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, সর্বপ্রথম আপনি আমার ডিসক্রিপশন বক্সে যাবে, ওখান থেকে সেকিপেট বা লিঙ্ক, যে কোনো একটা লিঙ্ক আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এইভাবে আপনাকে পুরো স্ট্যাটাসটা নিয়ে আসবে আপনার লাইট মোশন অ্যাপসে। তারপরে আপনি কি করবেন, চলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, সর্বপ্রথম আপনাকে উপরে উপরে যাওয়ার পরে দেখো, আপনি এখানে ক্লিক করার পরে এই যে সেল লেয়ার, আপনি এটাতে ক্লিক করবেন। এখানে আপনি চাইলেন এইগুলা রাখতে পারেন, কিংবা এইগুলাকে আপনি রাইটগুলো হাটিয়ে দেবেন। তারপর আপনি কি করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এই ভিডিওর মাধ্যমে। তো এইভাবে আপনি এখানে গ্রুপ বানিয়ে নেবেন। গ্রুপ বানিয়ে নেওয়ার পরে দেখো, আপনি আমার এই ফটোগুলো পছন্দ না হলে আপনি ডিলিট করে দেবেন। তো চলো দেখিয়ে দিচ্ছি আপনাকে ডিলিট করে। তো এইভাবে আপনি ডিলিট করে নেবেন। তারপরে আপনার যে কোনো একটা ভালো পছন্দ মতন ফটো হলে আপনি লাগিয়ে নিতে পারেন। তো চলো দেখিয়ে দিচ্ছি আপনাকে সিম্পলটুকু কীভাবে আপনি স্ট্যাটাসটা আপনি লাগিয়ে নেবেন। তো দেখো, এটা বাংলা গান বন্ধু। তো এই গানটা আপনাকে যে কোনো পছন্দ মতন, আপনার পছন্দ মতন ফটো আপনি এইভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি ফটোটাকে ফুল সিলেক্ট করে নেবেন। ফুল সিলেক্ট করে নেওয়ার পর আপনি কী করবেন, এই একদম মূলাতে আসবেন। মূলাতে আসার পরে আপনি ফটোতে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন, এটাতে ট্যাপ দেবেন। এইখানে ট্যাপ দেওয়ার পরে এইভাবে চলে আসবে ফটোটা। তারপরে ফটোটাকে ট্যাপ দিয়ে পরে এখানে নিচে নিয়ে আসবেন। তো ফটোটাকে নিচে নিয়ে আসার পরে তো দেখো, আপনি পছন্দ মতো ফটোটাকে করে আপনি বার করতে পারেন। তো দেখো, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি এখানে ফটোটা নিচে নিয়ে আসবেন। তো আপনি সর্বপ্রথম দেখে নেবেন এইভাবে যে লেখাগুলো খাপছে কিনা। তো এইভাবে আপনি নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পরে তো আপনি চাইলে যে এই যে এটা MP শর্ট এডিটিং, তো এটাকে আপনি কাট করতে পারবেন। তো দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে কাট করবেন। এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে টাইপিং করবে। টাইপিং করার পরে এই যে শর্ট স্টেটা MP শর্ট এডিটিং, এইটাকে আপনি টাচ করবেন। টাচ করার পরে আপনি ডিলিট করে দেবেন। তারপরে আপনি একবার ব্যাক করে দেবেন। তো ব্যাক করে দেওয়ার পরে এইভাবে আপনার শো হবে। তো দেখো, আপনি এই যে লেখা ইফেক্টগুলোকে, এগুলোকে আপনি আনগ্রুপ করে নেবেন, তাহলে ভালো হবে। তো এইভাবে আপনি আনগ্রুপ করে নেবেন। তারপরে আপনার ফটোটা এইভাবে ইফেক্টগুলোর সাথে শো করবে। তো ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক, আর এইরকম ভিডিও পেতে নতুন নতুন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও এখানেই শেষ। ধন্যবাদ।